আচ্ছা, যদি আপনারা অনেকে বলে থাকেন যে ছাদ বাগানে টবের গাছগুলো যথেষ্ট বৃদ্ধি হচ্ছে না, বিশেষ করে ছোট গাছগুলো। তো আজকে সেই সমস্ত ছাদ বাগানীদের, বিশেষ করে নতুন ছাদ বাগানি থেকে পুরনো ছাদ বাগানি, প্রত্যেকটি ছাদ বাগানীদের আজকে একটা ভুল ধারণা আজকের এই ভিডিও দিয়ে আমি ভেঙে দেব। এবং আজকের ভিডিও থেকে আপনাদের অবশ্যই জানিয়ে দেব বা বুঝিয়ে দেব বা বলে দেব যে কিভাবে ছোট্ট গাছগুলো অর্থাৎ বেবি গাছগুলোতে আপনি সঠিকভাবে পরিচর্যা করার মাধ্যমে হৃষ্টপুষ্ট, শাখা পোশাকাযুক্ত এবং স্বাস্থ্যবান একটি চারা গাছ তৈরি করতে পারেন। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি কমল হোসেন এবং আপনারা দেখছেন গার্ডেনার টিপস উইথ কমল। প্রতিবারের মতো আজকের একটি তথ্যভিত্তিক ভিডিও নিয়ে এসেছি আপনাদের সামনে। ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন এবং আপনি অবশ্যই উপকৃত হবেন বলে আমি মনে করি। ছাদ বাগানে যখন আমরা ছোট্ট চারা গাছ রোপণ করি, সেই চারা গাছগুলো বৃদ্ধি হচ্ছে না বলে আমরা অনেক সময় উদ্গ্রীব হয়ে পড়ি। কিন্তু সমস্যা হচ্ছে এই চারা গাছগুলো যাতে সঠিকভাবে বেড়ে ওঠে, সঠিকভাবে বড় হয়, গাছগুলোকে সঠিকভাবে শাখা পোশাকাযুক্ত হৃষ্টপুষ্ট হয়, তার জন্য আমরা পরিচর্যার কোনো রকম ত্রুটি রাখি না। তারপরেও আমাদের ছাদ বাগানের গাছগুলো কিন্তু সঠিকভাবে বড় হয়ে ওঠে না। কখনো কখনো কিন্তু আমরা হতাশাগ্রস্ত হয়ে পড়ি। তবে আজকের যে কথাটি আমি বলে দেবো অবশ্যই মেনে নিন। আসুন ভিডিওটি বিস্তারিত বলে দিই। প্রথমেই যেটি বলি, গাছের চারা গাছ যখন আপনি লাগাবেন তার জন্য অবশ্যই আপনাকে গাছের মাটিটার মধ্যে যথেষ্ট পরিমাণ খাবার মিক্স করে দিয়ে তারপরে গাছটা লাগাতে হবে। কি খাবার? ছাদ বাগানের অন্যতম জনপ্রিয় খাবার হিসাবে যে খাবারটি গণ্য, অর্থাৎ এক কথায় মিশ্র খাবার, সেই মিশ্র খাবারটি গাছের মাটিতে অবশ্যই যথেষ্ট পরিমাণ ভালো করে মিশ্রিত করে তারপরে কিন্তু গাছটি রোপণ করবেন। গাছটি রোপণ করার পরবর্তীতে আপনি আর কোনো খাবার দেবেন না, অর্থাৎ যদি মাটিতে খাবার দেন আর কোনো খাবার দেবেন না। আগামী 3 মাস বা 4 মাস গাছের কোনো খাবার দেওয়ার দরকার নেই। যেহেতু গাছটি বেবি, মাটি থেকে খুব অল্প পরিমাণ খাবার সংগ্রহ করতে পারে, তাই আপনারা কিন্তু অতিরিক্ত খাবার দেবেন না। আমরা কি করি? আমরা মাটিতে যেমন খাবার দিই, আবার পরবর্তীতে কিন্তু আবার 2-1 মাস পরে আবার খাবার দিই। এমনটি করবেন না। ওভার খাবার দিলে কিন্তু গাছের ক্ষতি হতে পারে, স্বাস্থ্যের অবনতি হতে পারে, গাছ অনেক সময় মারা যেতে পারে। তাই এইটি কিন্তু করবেন না। মিডিয়াম খাবার দিয়ে, অর্থাৎ যে পরিমাণ খাবার দরকার দিয়ে পরিমিত জল যথাযথভাবে গাছের গোড়ায় প্রোভাইড করলে দেখবেন আপনার ছাদ বাগানের গাছগুলো তরতর করে বেড়ে উঠবে। এবার আসি গাছের শাখা পোশাকা কিভাবে বাড়াবেন। দেখুন, আমার একটি গাছে সিঙ্গেল ডালে কত পরিমাণ শাখা পোশাকা যুক্ত হয়েছে আপনারাই অবশ্যই দেখুন। অর্থাৎ একটি স্বাস্থ্যবান গাছ যাকে বলে, এই স্বাস্থ্যবান গাছটি বর্তমান আমার ছাদ বাগানে। এই স্বাস্থ্যবান গাছ আমি কিভাবে করলাম দেখুন। প্রথমেই একটি যে সিঙ্গেল ডাল আপনাদের একটু ভালো করে বোঝাই, এই সিঙ্গেল ডালের যে প্রথমে মাথা ছিল, সেই মাথাটা আমি নখ দিয়ে কেটে দিয়েছিলাম। উদাহরণস্বরূপ আমি আপনাদের দেখাই, এই যে ডাল দেখুন, এখানে একটা সিঙ্গেল ডাল, এই ডালের মাথাটা যদি আমি ঠিক এইভাবে কেটে দিই, কয়েকদিন পরে এখান থেকে আরও 2টা বা 3টা পাশ দিয়ে ডাল কিন্তু বার হবে। ঠিক তেমনভাবেই কিন্তু এই ডালগুলো আমি তৈরি করেছি। এগুলোকে বলা হয় সফট প্রুনিং। সফট প্রুনিংয়ের মাধ্যমে ছাদ বাগানে যে কোনো ছোটো গাছকে বাড়ানো যায়, শাখা পোশাকাযুক্ত করা যায় এবং গাছকে সহজে কিন্তু ঝোপালো করা যায়। প্রত্যেকটি গাছের ডালের মাথা যদি আপনি এইভাবে কেটে দেন, দেখবেন আপনার ছাদ বাগানের গাছগুলো আরও বেশি ঝোপালো হচ্ছে, আরও বেশি স্বাস্থ্যবান হচ্ছে এবং আরও বেশি কিন্তু হৃষ্টপুষ্ট এবং হচ্ছে। দেখুন, আমি প্রত্যেকটি শাখা পোশাকা কিন্তু মাথা থেকে কেটে দিয়েছি। এগুলোকে বলা হয় সফট প্রুনিং। এই সফট প্রুনিং আপনি অবশ্যই করুন। দেখবেন আপনার ছাদ বাগানের গাছগুলো এত সুন্দর ঝোপালো হবে, যেটা আপনি মনে মনে চাইছিলেন। তো সম্মানিত দর্শক বন্ধুরা, এইভাবে কিন্তু ছাদ বাগানের গাছগুলোকে ঝোপালো করতে হয়, স্বাস্থ্যবান করতে হয়, হৃষ্টপুষ্ট করতে হয় এবং শাখাযুক্ত করতে হয়। এবার আসি গাছের বিভিন্ন রোগ বালাই ব্যাধি। ছোট্ট চারা গাছকে রোগ বালাই ব্যাধি মুক্ত করার জন্য নিয়মিত ফাঙ্গিসাইড এবং
অল্প ডোজের অল্প মাত্রার কীটনাশক প্রয়োগ করতে হয়। এক্ষেত্রে আপনি সাইপারমেথ্রিন গ্রুপের কীটনাশক প্রয়োগ করতে পারেন। এই গাছে সাদামাছি বা বিভিন্ন ফাঙ্গাসজনিত আক্রমণ ঘটতে পারে, তাই কিন্তু আপনি অবশ্যই এখানে আপনি সাইপারমেথ্রিন গ্রুপের কীটনাশক এবং সাব ফাঙ্গিসাইড একত্রে মিশিয়ে আপনি প্রয়োগ করতে পারেন। এছাড়া অ্যান্ট্রাকলও প্রয়োগ করতে পারেন। সাব ফাঙ্গিসাইড বা অ্যান্ট্রাকল আপনি যে কোনো একটি প্রয়োগ করলে অবশ্যই ছাদ বাগানের গাছ ভালো থাকবে, হৃষ্টপুষ্ট থাকবে, শাখা পোশাকাযুক্ত থাকবে এবং তরতর করে বেড়ে উঠবে। যারা আমরা বুঝতে পারি না যে ছাদ বাগানের গাছগুলো কিভাবে বাড়িয়ে তুলতে হবে, আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে আমি বুঝিয়ে দিয়েছি যে কেমন করে কিভাবে কি পদ্ধতিতে ছাদ বাগানের ছোট্ট বেবি গাছকে বড় করে তুলবেন, শাখা পোশাকা করে তুলবেন, হৃষ্টপুষ্ট করে তুলবেন। আশা করি কোনো রকম তথ্য আমি ঘাটতি রাখিনি। তারপরেও যারা বুঝতে পারেননি অবশ্যই আমাকে ইনফর্ম করবেন। আমি অবশ্যই আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর দিতে বদ্ধপরিকর। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ছোট্ট চারা গাছকে কীভাবে বাড়িয়ে তুলবেন এই নিয়ে ছিল আজকের ছোট্ট ভিডিওটি। আশা করি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন, ভিডিওটি শেয়ার করবেন এবং আশা করি পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে আমার চ্যানেলের সঙ্গে দীর্ঘস্থায়ীভাবে থেকে যাবেন। ধন্যবাদ।